সেদিন গিয়েছিলাম বিআরটি সার্কেল 4 পূর্বাচলে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের নতুন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য। পূর্বাচল ছাড়াও ঢাকায় আরো 3টা বিআরটি আছে, মিরপুর, উত্তরা আর ইকুরিয়া। তবে ভালো বিষয় হচ্ছে কমিউনিকেশন এবং স্পেস ভালো থাকার কারণে সবাই কিন্তু এখন এই পূর্বাচল বিআরটিকেই প্রেফার করছেন। সপ্তাহের শুরুর দিন হওয়াতে এখানে অনেক গাড়ি আর মোটরসাইকেল চলে আসছে। কেউ আসছে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য, কেউ আসছে নতুন গাড়িটাতে নাম্বার প্লেট লাগানোর জন্য, এবং কেউ কেউ অন্যান্য সার্ভিস যেমন ফিটনেসের জন্য চলে আসছে। এখানে হাঁটতে হাঁটতে আপনি যেদিকে তাকাবেন চারপাশে খালি দেখবেন গাড়ি, গাড়ি আর গাড়ি। তবে একটা চ্যালেঞ্জিং দিকও চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট পার্কিং জোন নাই। সবাই তার গাড়ির সার্ভিসের জন্য রাস্তার উপরে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছে। একটা স্পট ছিল পার্কিং করার জন্য, সেটাও এখন বৃষ্টির পানিতে ডুবে আছে। তবে একটা ভালো দিক হলো বিআরটি স্টাফরা কিন্তু এখন খুব কুইক সার্ভিস দিচ্ছেন। নাম্বার প্লেট লাগানো থেকে শুরু করে গাড়ির ইন্সপেকশন সবকিছুই হচ্ছে অনেক কুইক। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ তারা একে একে সার্ভিস দেন। তো এই সময়টার মধ্যে আপনি চাইলে আপনার দুপুরে খাবারটা খেয়ে নিতে পারেন, অথবা আশেপাশে অনেকগুলো বাজার আছে, সেখান থেকে আপনি চাইলে বাসার জন্য তাজা শাকসবজিও কিনে নিতে পারেন। আমি ঘুরছিলাম আর চারপাশে কি কি আছে সেটা দেখার চেষ্টা করতেছিলাম। তো এখানে আপনি সময় কাটালে অনেক দরকারি তথ্যও পেয়ে যাবেন, যেমন রেজিস্ট্রেশন প্রসেস ম্যাপ, ডিজিটাল নাম্বার প্লেট বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার নিয়ম। আচ্ছা, আরেকটা জিনিসও কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে বিআরটি নিজস্ব কিন্তু এখন একটা অ্যাপও আছে, যে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার ডিজিটাল নাম্বার প্লেট অথবা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনি ট্র্যাকও করতে পারবেন। হাঁটতে হাঁটতে তাকিয়ে দেখছিলাম চারপাশে যেদিকে চোখ যায় সেখানে শুধু জাপানিজ গাড়ি এবং জাপানিজ গাড়ি, নতুন আর পুরাতন। জাপানিজ গাড়ি দিয়ে রাস্তা পুরাটাই ভরা, টয়োটা, হোন্ডা, নিশান, যেখানে তাকাই সেখানে শুধু জেডিএম কার্স। তো এটাই প্রমাণ করে এখনো বাংলাদেশের ক্রেতা আর এবং তার ব্যবহারকারীদের কাছে জাপানিজ গাড়ি সেরা পছন্দ। হাঁটতে হাঁটতে কিছু নন জাপানিজ ব্র্যান্ডের গাড়িও দেখছিলাম, সেই গাড়িগুলোর ওনার এবং ড্রাইভারদের সাথে কথা বলছিলাম। তারা এই গাড়িগুলো এখন ব্যবহার করলেও এক বাক্যে স্বীকার করে নিলেন যে জাপানিজ গাড়িগুলি বাংলাদেশের জন্য সবচেয়ে সেরা পছন্দ হওয়া উচিত, কারণ এগুলো ডিউরেবল, এদের লংজিভিটি দারুণ, আর এগুলোর রিসেল ভ্যালু এক কথায় সবচেয়ে সেরা। এডিটর সাহেব ভিডিওটা শর্ট করার জন্য বারবার তাড়া দিচ্ছেন, তাই আমি নোমান আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।